अपनी अपनी माँ को करो बहुत सारा प्यार, क्योंकि माँ ने ही जीवन दिया है तुमको मेरे यार। माँ ने ही दुनिया के दुख झेले। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তাই আজকের বিষয়টি হচ্ছে যে আমার কলেজের ভর্তি হওয়ার দিন, তাই আমি আমার বন্ধু মিলে অটোতে উঠে পড়লাম এবং কলেজের দিকে রওনা হলাম। কলেজের দিকে রওনা হওয়ার পথে দেখি অনেকগুলো ফলালির দোকান রয়েছে খোলা আজকে। তাই মেহেরপুর শহরের মধ্যে দিয়ে আমরা রওনা হলাম এবং এটা হচ্ছে মেহেরপুর জেলার খামারবাড়ি। তার কয়েকটা বাড়ির পরেই রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তার কিছুটা দোকান পরেই রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পুলিশ সুপার সার্কেল। এটা খুবই সুন্দর ছিল পুলিশ সুপার সার্কেলের এটায়। তারপরে আমরা মেহেরপুর শহরের জেনারেল হাসপাতালের দিক দিয়ে রওনা হলাম এবং দেখুন হাসপাতালটি অনেক লম্বা এবং দেখতে খুবই সুন্দর। এটা মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল, দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই অনেক বিশাল বড় হাসপাতালটা। আর এটা হচ্ছে একটি প্রাইভেট হাসপাতাল, এটাও দেখতে অনেক সুন্দর। তারপরেই রয়েছে আমাদের ঐতিহ্যবাহী মেহেরপুরের রাস্তাটা, দেখুন খুবই সুন্দর। তার সামনে একটুখানি আগালে দেখতে পারবেন কি সুন্দর একটি মসজিদ। এই মসজিদটা হচ্ছে মেহেরপুর জেলার সেরা মসজিদ। এই মসজিদটাই অনেক সুন্দর একটি মসজিদ। তারপর দেখুন অনেক কোম্পানি রয়েছে। মেহেরপুর জেলা একটি ছোট জেলা হলেও তার সৌন্দর্য কিন্তু অপরিসীম। আর এটা হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর কথা বলতে বলতে চলে আসলাম আমরা সরকারি কলেজের দিকে। তাই আমরা অটো থেকে নেমে পড়লাম এবং অটোটাকে ভাড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সরকারি কলেজের গেট। আমাদের সরকারি কলেজের আয়তন অনেক বড়। আর এটা হচ্ছে আমাদের অফিস, তার পাশে রয়েছে মোটরসাইকেল স্ট্যান্ড। তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম। তারপর স্যার বলল তোমাদের কাগজপাতি ঠিক নাই, কাজের কাজ কিছুই হলো না, অথচ খাটাখাটনির কোনো শেষ নেই। তাই খাটাখাটনির কথা না ভেবে আবার অটোতে চেপে পড়লাম এবং মেহেরপুর শহরের দোকানগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে বাড়ির দিকে রওনা হতে লাগলাম। আর খুবই গরম পড়ছিল, এটা আমাদের কাছে খুবই উত্তেজনাজনক মনে হচ্ছিল। তো ব্লগটি ভালো লাগলে সবাই একটি লাইক এবং পেজটা ফলো করে দেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দেন। ধন্যবাদ।